পরওয়ারদিগার রব্বুল আলামিন বাবা যে কোরআনে এলান করে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাদের জান আছে, যাদের জীবন আছে গো, তাদেরকে যেন মৃত্যুর ত্যাগ থাকতে হবে, কেউ বা আগে কেউ বা পরে। ও বাবারা, মা বোনেরা, একটু জানাতে চাই আপনাদেরকে, যেন বলতে চাই মা বোনেরা গো, মৃত্যু হচ্ছে দুই প্রকার। আল্লাহওয়ালা ব্যক্তিদের আল্লাহ যখন জান কবজ করার জন্য ফেরেশতাকে পাঠাবে, মালিকুল মউত ফেরেশতাকে যখন পাঠাবে, আল্লাহ বলবে যাও যাও, চলে যাও, চলে যাও, আমার বন্ধুর জান খানা যেন কবজ করে নিয়ে চলে আসো। ও বাবারা, আমার মা বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন হযরতে যেন মালিকুল মউত ফেরেশতাকে বললেন যাও, আমার একজন বন্ধু আছে গো, যেই বন্ধুটার নাম হচ্ছে মুসা পয়গম্বর, ওই মুসা পয়গম্বরের জানখানা কবজ করে নিয়ে চলে আসো, আত্মাটা বের করে নিয়ে চলে আসো। আল্লাহর হুকুম হয়ে গেছে বাবাজি, আর যেন দেরি করা হলো না, এইবার তাড়াতাড়ি করে ওই মুসা পয়গম্বরের বাড়ি যেন রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জানখানা কবজ করার জন্য কোথাও যেতে হয় না, আল্লাহর হুকুম অনুযায়ী বাবা এক এক করে ওই জায়গা থেকে যখন হাতটাকে বেরি করে দেয়, যখন ইশারা করে দেয়, সঙ্গে সঙ্গে আপনার আমার জানটা যেন কবজ হয়ে যায়। ও আমার মা বোনেরা গো, এইবার মুসা পয়গম্বরের জানটাকে কবজ করার জন্য মালিকুল মউত ফেরেশতা ওই তাড়াতাড়ি করে যেন তিনার বাড়িতে চলে গেলেন। এইবার মুসা পয়গম্বর দেখে রে, ওই বাড়ির একটা কোণাতে একটা সাইডে মুসা পয়গম্বর মাথা কানা নিচু করে আল্লাহ আল্লাহর জিকির করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকুল মউত ফেরেশতা সেই সময় বলে খোদা, আপনার বন্ধুর জানখানা কবজ করতে আসলাম, তবে আপনার বন্ধু আপনার যেন জিকির আজকার করেছে গো আল্লাহ, কেমনে যেন তার জানটাকে কবজ করব বুঝে আসে না। আল্লাহ বলে ওরে মালিকুল মউত ফেরেশতা, আমার বন্ধু যেন ইবাদত করেছে, আল্লাহ আল্লাহর জিকির করেছে, যেইভাবে বলে সেইভাবে কাজ করে না। এইবার মুসা পয়গম্বরের পাশে এই দেখেন হাত দুখানাকে বেঁধে চুপ করে যেন বাবাজি দাঁড়িয়ে আছে, মুসা পয়গম্বরের পাশে দাঁড়িয়ে আছেন। এইবার মুসা নবীজি চোখ দুটা খোলার পরে যদি তাকিয়ে দেখে রে, আমার পাশে একজন বিশাল নওজোয়ান মোটা তাজা বিশাল লম্বা একজন ব্যক্তি, এমনকি অচেনা মানুষের মতো দাঁড়িয়ে আছে। মুসা নবী জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কে আছো একবার বলো। মালিকুল মউত ফেরেশতা সেই সময় আওয়াজ দিল, আমি হচ্ছে মালিকুল মউত ফেরেশতা, আমি আপনার আল্লাহর হুকুমে যেন জানটা কবজ করার জন্য চলে এসেছি, আপনার জানটাকে বের করে নিয়ে চলে যাব। মুসা পয়গম্বর বলে তোমার নাম হচ্ছে মালিকুল মউত ফেরেশতা, সকলের আত্মাটাকে যেন বের করে নিয়ে চলে যাও। ও মুসা পয়গম্বরের জানটাকে বের করার জন্য এসেছো, এইবার তোমার যেন একটা সঠিক যেন শিক্ষা দেওয়ার দরকার আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ও বাবাজি এইবার কি করলেন বলো বলো। বলে আমাকে যেন শিক্ষা দেবে, বলে হ্যাঁ হ্যাঁ, আমি যেন তোমারে যেন শিক্ষা দিতে চাই। এমন কি শিক্ষা দেওয়া হবে, তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে বলো বলো। মুসা পয়গম্বর বলে শোনো, আমি যে শিক্ষা গানা দেব গো, এই দেখো সামান্য পরিমাণ সাইডে যেন সরে গেলাম। এইবার পিছন দিকে সরে যাওয়ার পরে মুসা পয়গম্বর হযরতে মালিকুল মউত ফেরেশতা জান কবজ করনে वाला ফেরেশতার ওই যেন বাবা গালে যেন একটা টাচ করে যখন থাপ্পড় কানা দেওয়া, আর ডান গালে যেমন থাপ্পড়টা দিয়েছে, আর বাবা সঙ্গে সঙ্গে ওই
মুসা পয়গম্বরের থাপ্পড় খেয়ে মালিকুল মউত ফেরেশতার ওই ডান চোখের মণিটা জ করে বেরিয়ে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের থাপ্পড় খেয়ে যেন বাবা যখনই পিছন থেকে বাবা থাপ্পড়টা খেয়েছে, এইবার যেন চোখের মণিটা বেরিয়ে চলে আসলো। এক তো থাপ্পড়ের ব্যথা, আর দ্বিতীয় ব্যথা হচ্ছে চোখের মণিটা বেরিয়ে গেছে। আর সহ্য করতে পারলো না, সহ্য করতে পারলো না, ওই জায়গা থেকে যেন রওনা হয়ে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবার যেন চলে গেল। আল্লাহ জিজ্ঞাসা করে, বলো বলো বন্ধুর জানখানা কবজ করার জন্য পাঠিয়েছিলাম, আমার বন্ধুর জানটা কবজ করেছে কই একবার বলো। মালিকুল মউত ফেরেশতা সেই সময় বলে, খোদা আপনার বন্ধুর জানটা কবজ করতে পারে নাই, তবে কবজ করতে পারে নাই, তবে একটা কাজ হয়েছে। বলে এমন কি কাজ হয়েছে? বন্ধুর জানখানা কবজ করতে গিয়ে একটা থাপ্পড় খেয়ে চোখের মণি বের করে চলে এসেছি, চোখের মণি বেরিয়ে গেছে। তা আল্লাহ জিজ্ঞাসা করেন যে বন্ধু যে আমাকে তোমার চোখের তোমার গালে যে থাপ্পড়টা দিয়েছে, ও মালিকুল মউত ফেরেশতা তুমি জানো কিসের জন্য তোমার থাপ্পড় দিয়েছে? বলে আল্লাহ এটা আমি জানি না, যদি আমি জানতাম তবে তো সেই কাজটা আর করতামই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে শোনো কিসের জন্য থাপ্পড়টা তোমারে লাগিয়েছে আমি তোমার আল্লাহ আমি জানিয়ে দিচ্ছি। বাবা যে আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বললেন, আমার বন্ধুর কাছে তুমি গিয়েছিলে, সত্য করে তুমি বলো, সঠিকভাবে তুমি বলো যে আমার বন্ধুকে তুমি সালাম করেছো কি করো না, একবার বলো। মালিকুল মউত ফেরেশতা বললেন যে আল্লাহ আপনার বন্ধু জানটা কবজ করতে গিয়েছিলাম, তবে আমি যেন তিনাকে যেন সালাম করি নাই। আল্লাহ বলেন এই কারণে তোমাকে যেন আমার বন্ধু যেন থাপ্পড় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনেরা শোনেন, ও আমার কাজী কিরাম মুমিন পাড়ার মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, এবার শোনো, রাত্রি যেন 12টা চলে গেছে, 12টা বেজে গেল। তবে মা বোনেরা সত্যি দেখা যায় আমার অনেক মা বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আজকে এই কবরস্থানে যেন জালসা, অনেক মা বোন যেন এমনকি অন্ধকার কবরে আছে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কি অবস্থাতে যেন রেখেছে গো। আজকে কে বা মা হারা, কে পিতা হারা, কে বিবি হারা, কে সন্তান হারা, কে স্বামী হারা, আমরা সকলে যেন এই পবিত্র এই রিয়াজুল জান্নাতে বাগানে যেন বসে আছি। এই দেখেন বাবা এবার কি হলো, আল্লাহর হুকুমে এইবার বলল তুমি যেন চলে যাও, বন্ধুর কাছে যেন চলে যাও। মালিকুল মউত ফেরেশতা বলে আল্লাহ আপনার বন্ধুর জানটা কবজ করতে হয়তো পারবো না। বলে কেন পারবে না, কেন পারবে না? বলে এই কারণে পারবো না, একবার যাওয়ার পরে যদি একটা চোখের মণি বেরিয়ে যায়, আবার যাবো আর একটা বেরিয়ে যাবে, আমার পুঁজি পাটা শেষ। আল্লাহ দুটা চোখ দান করেছে, দুটা যেন চোখের মণি আছে, একটা তো বেরিয়ে গেছে, জানি না ভালো হবে কি হবে না। আমার আল্লাহ বলে মালিকুল মউত ফেরেশতা কোনো টেনশন নেবে না, কোনো চিন্তা করবে না, আমি আল্লাহ রাতকে দিন বানাতে পারি গো, আর দিনকে যেন রাত বানাতে পারি। ও মালিকুল মউত ফেরেশতা আর যেন দেরি করলে হবে না, তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। বলে আল্লাহ কেমন করে চলে যাব? বলে এই দেখো ওই ডান হাতে তোমার চোখের মণিটাকে নাও, আর নেওয়ার পরে হালকা হালকা ভাবে তোমার চোখের কাছে নিয়ে চলে যাও। আর চোখের কাছে যখনই নিয়ে যাবে, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমার কুদরতি হাতখানা তোমার চোখের উপরে যেন এমনকি লাগিয়ে দেব। আমার হাতখানা যখন চোখের উপরে যখন ফিরিয়ে দেব, তোমার চোখটা আগের চাইতে জানো ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকুল মউত ফেরেশতা চোখের মণিটাকে নেওয়ার পরে নিজের চোখের কাছে যেন নিয়ে চলে গেল। এইবার যেন বাবা যে আল্লাহ নিজের কুদরতি হাতখানা যখন ফিরিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বলে জিবরাইল ফেরেশতাটা মালিকুল মউত ফেরেশতা একবার বলো, একবার বলো তোমার চোখের মণিটা কেমন হয়েছে, চোখে দেখতে পাও কি নাও, বলো বলো। বলে আল্লাহ গো আমার চোখে আগের চাইতে এইবার যেন বেশি দেখতে পায়। যখনই বাবা এই কথাটা বলা হলো,
বলে যাও 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 চলে যাও, আর জানো তোমার দেরি করতে হবে না। এই দেখেন আল্লাহর হুকুমে এবার কি করা হলো, মালিকুল মউত ফেরেশতা আল্লাহর নবী মুসা পয়গম্বরের দরবারে যেন আসতেছে। বাবা মুসা নবীর কাছে এইবারে যেন আসছে মালিকুল মউত ফেরেশতা, ওই দূর থেকে যেন বাবা স্মরণ করে আছে, মনে করে আছে সব কথা ভুলে যাব, কিন্তু নবীকে ওই সালাম করা ভুলব না, আর ভুলব না গো আর কোনো দিন, কাজী গিরামের কথা জোরে বলেন, আর ভুলব না গো আর কোনো দিন, আর ভুলব না গো আর কোনো দিন, কাজী গিরামের মা বোনদের কথা। জলসায় এসে গো বৃষ্টি হচ্ছে গো, হাজার হাজার মা বোন জলসায় আছে গো, জলসায় আছে গো, জলসায় আছে গো, ভুলব না গো আর কোনো দিন, কাজী গিরামের কথা ভুলব না গো আর কোনো দিন, মা বোন বাবা ভাইয়ের কথা। মালিকুল মউত ফেরেশতা বাবাজি সেই সমাতে এইবার মনে মনে চিন্তা করলো সব ভুলে যাব, সব ভুলে যাব, তবে মুসা পয়গম্বরকে সালাম করা ভুলব না, সালাম করা ভুলব না। এইরকম বাবা মনে মনে যেন বাবা ওইটাকে কালচার করেছে, মুসা পয়গম্বরের কাছে চলে আসছে। যখনই কাছাকাছি হয়ে গেল সর্বপ্রথমে যেন ওই তিনাকে যেন বাবা সালাম করা হলো, সালাম ইতি হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। এইবার মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে বলো বলো আজকে আবার কিসের জন্য এসেছ, কি কারণে এসেছ একবার বলে দাও। মালিকুল মউত ফেরেশতা বলেন ও মুসা পয়গম্বর এমন একটা কারণে এসেছি, এমন একটা কথা বলার জন্য এসেছি, ওই কথাটা হচ্ছে তোমার যেন জান কবজ করা, জান কবজ করার জন্য এসেছি। আমার মুসা পয়গম্বর বলে ঠিক আছে, যখনই আমার জান কবজ করবে গো আমি এইবার তোমাকে যেন জানিয়ে দিই, তোমাকে যেন বলে দিই একটু দাঁড়িয়ে যাও, আমার গুনাহগার উম্মত উম্মতের জন্য একবার স্পেশাল ভাবে যেন দোয়া করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেন এক এক করে নবীদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এলান করে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে রাসূল নবী পীর পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছি, যাকে যতটা রহমত দেওয়ার তাকে ততটা রহমত দিয়ে পাঠিয়েছি। আমি যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রহমত নয়, আমি রহমতের যেন ওই ভান্ডার করে যেন পাঠিয়েছি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর নবিয়া মার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বে তোহরি রে, আর নবিয়া মার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তোহরি রে।
ভয় করি না ওরে ওরে আমরা পাবো কুল আর খোদার নূরে তৈরি গোয়া বার মুহাম্মদ রাসূল আর ভয় করি না জাহান নামে রে আগুন ডরায় নবীর নামে রে আর কিয়ামতে আগুন হবে ফুল আর খোদার নূরে তৈরি গোয়াবার মুহাম্মদ রাসূল আর সে কলেমা পড়তে গো মোরা করব না আজ ভুল ও আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাবা কি করেছিল সেই সভাতে বাবাজি আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলে একটু দাঁড়িয়ে যাও এইবার যেন আমাকে কি করো স্পেশাল ভাবে আমার গুনাহগার উম্মতির জন্য কলেমা এমনকি দোয়া করতে দাও দোয়া করতে চাইলো বলে যাও তাড়াতাড়ি করে যেন চলে যাও আল্লাহর পয়গম্বর মুসা নবীজি এইবার যেন দুই হাত কানাকে বেঁধে নেওয়ার পরে এইবার নিয়াত করে যেন নামাজের জন্য বাবা দাঁড়িয়ে গেছে আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মুসা পয়গম্বর ওইখান থেকে যদি দোয়া করো আমি আল্লাহ যেন দোয়া কবুল করব না মুসা পয়গম্বর বলে কেন গো আল্লাহ আমার দোয়া কেন কবুল হবে না কিসের জন্য এখানে দোয়া কবুল হবে না আপনারা বুঝতে পারছেন কথার আওয়াজ বোঝা যাচ্ছে ও বাবা মুসা পয়গম্বর নিজের স্পেশাল ভাবে যেন দোয়া করার জন্য কি করলো নিজের গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইলো আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন না ও মুসা পয়গম্বর তোমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইলে হবে না তোমাকে যেন কি করতে হবে গো আমি বলে দিই ওই তুমি যদি দোয়া করো স্পেশাল ভাবে তাহলে ওই তুর পাহাড়ের উপরে যেন তোমারে চড়ে যেতে হবে যখনই বাবা এই কথাটা বলা হলো এইবার মুসা পয়গম্বর বলে না ওগো আমার আল্লাহ আমার অনেকটা বয়স হয়ে গেছে আমি বুঢ়া হয়ে গেছি ওই তুর পাহাড়ে যেন আর চড়তে পারবো না আমি মনে হয় উঠতে পারবো না আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ওই পবিত্র কোরআনে যেন এলান করে দিলেন ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবরের ফলটা হচ্ছে মিঠা ধৈর্য করে মুসা পয়গম্বর আর দেরি করলে হবে না ওই তাড়াতাড়ি করে কি করো তুমি জানো তোর পাহাড়ে চড়ে যাও মুসা নবীজি বাবা আর সেই সবাই যেন দেরি করলো না এইবার পুটলা পাটলিকে নিয়ে বাবা ওই তোর পাহাড়ের দিকে যেন রওনা হয়ে গেল তোর পাহাড়ে টুকটুক করে এইবার মুসা পয়গম্বর যেন বাবাজি চড়ে গেল এইবার চড়ে যাওয়ার পরে ওই ব্যাগ থেকে যেন চাই নামাজটাকে বের করে ওই কাবার দিক করে চাই নামাজটাকে যেন বিছিয়ে দিল আর বিছিয়ে দেওয়ার পরে যেন বাবা নামাজ আদা করছে নামাজ আদা হয়ে গেল ডানে বামে যেন সালাম ফিরিয়ে বলে আল্লাহ গো আমি তো দুনিয়া থেকে চলে যাব আমার গুনাহগার উম্মতের জন্য স্পেশাল ভাবে যেন দোয়া করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে আমার মুসা পয়গম্বর ওইভাবে পার্সোনাল দোয়া করলে হবে না
মুসা পয়গম্বর এসেছো, ওই তোর পাহাড়ে যেন চড়ে গেছ, এইবার তোমাকে ওই দেখো সম্মুখের পাথরের গোটাটা আছে, ওই গোটার কাছে যেন চলে যেতে হবে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ ওই পাথরের গোটার কাছে যেতে পারবো না, কেন না এত সরু রাস্তা আছে, পাতলা রাস্তায় আছে, আমি যদি চড়ে যাই ডানে পড়ে যাব, বামে পড়ে যাব, আর যদি পড়ে যাই আমি মুসা নবী সঙ্গে সঙ্গে যেন মৃত্যুবরণ করব। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে, যাও মুসা নবীজি, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবরের ফলটা হচ্ছে মিঠা, সহ্য ধৈর্য করে ওই হালকা হালকা ভাবে যেন আর না হয়ে যাও। মুসা নবী আর দেরি করল না, এইবার যেন বাবা টুক 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 করে ওই পাথরের কাছে যেন বাবাজি পৌঁছে গেল। আল্লাহ বলে, মুসা নবী পাথরের কাছে তুমি চলে এসেছো? বলে, হ্যাঁ আল্লাহ চলে এসেছি। বলুন এবার কি করতে হবে? আল্লাহ বলে, তোমার হাতে একটা ডান্ডা আছে না, আশা মুবারক লাঠি আছে? বলে, হ্যাঁ একটা আছে। এইবার কি করো, ওই লাঠিটা দিয়ে ওই পাথরের গোটার উপরে একটা সাই করে একটা আওয়াজ দিয়ে, শক্তি দিয়ে একটা আওয়াজ দাও, তাহলে পাথরটা কি হবে, দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর হুকুম, এবার ওই লাঠিটার বাড়ি যখন ওই পাথরের উপরে বাবাজি সাই করে একটা বাড়ি দেওয়া, আর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পাথরের গোটাটা যেন দুই ভাগে ভাগ হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা নবী পাথরটা তো দুই ভাগে ভাগ হয়ে গেল, কিছু দেখতে পাও? মুসা পয়গম্বর বলে, না আল্লাহ, পাথরের ভিতরে কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না, ওই পাথরের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ওকে আমার পয়গম্বর, তোমার চোখের পাওয়ার কমে গেছে, তোমার চোখের পাওয়ার এমনকি দৃষ্টিটা কম হয়ে গেছে, আমি আল্লাহ যেন তোমার এমন জিনিস দেখিয়ে দিতে চাই। ও মুসা নবী, তোমার চোখের পাওয়ার বাড়িয়ে দেওয়া হলো। ওগো আল্লাহর পয়গম্বর, এইবার কি করো, এবার কি করো, ওই পাথরের ভিতরের দিকে একবার তাকিয়ে দেখো, দুই ভাগে যে ভাগ হয়ে গেছে, ওই ভাগের দিকে জানো তাকিয়ে দেখো, কি দেখতে পাও? মুসা পয়গম্বর বলে, আল্লাহ গো, ওই পাথরের মধ্যে যেন দেখতে পাচ্ছি ওই পিঁপড়াগুলো, ওই পিপিলিকাগুলো দেখা যায়, ওই মুখে করে আহার নিয়ে কেউ বা যেন ভিতরের দিকে যাচ্ছে, আর কেউ বা যেন বাইরের দিকে চলে আসছে। যখনই বাবা এই কথা বলা হলো, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে, চলো চলো, ওরে আমার মুসা নবীজি, ওই দূর পাহাড়ে পাথরের উপরে আমি আল্লাহ যদি পিঁপড়ার জন্য, পিপিলিকার জন্য ওই পাথরের ভিতরে ওই খাবারের ব্যবস্থা করে রাখতে পারি, ওরে মুসা পয়গম্বর, আমি কি দুনিয়ার বুকে তোমার গুনাহগার উম্মতের জন্য খাবার দিতে পারবো না? না দিই না। ও মুসা নবীজি, আমি বছরে একবার আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ওই খাবারটা দিয়ে দিয়ে, সেই মাছটার নাম হচ্ছে শাবান মাস, শবে বেরাতের মাস। ও আমার মা বোনেরা গো, ও গো আমার বাবারা, ভাইয়েরা, ও গো আমার মালদহা গ্রামবাসীরা, এই দেখেন এটাই হচ্ছে জানো শাবান মাস। আল্লাহ বলে, আমি শাবান মাসে যখনই তোমাদের সম্মুখে 14ই শাবান দিনগত রাত হয়ে যাবে, দিনের বেলায় তোমরা নফল এমন কি করো, রোজা রাখো, আর রাত্রি বেলায় বেশি বেশি করে তোমরা যেন ইবাদত করো। আল্লাহ বলেন, আমি যেন আল্লাহ কি করে সারা পৃথিবীর মধ্যে যত না যাদের জান আছে গো, যাদের খাবারের দরকার, আমি ওই খাবারটা আমার রাসূলকে যেন দিয়ে দিই, আর আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সেই রাত্রিতে ওই খাবারটা যেন বন্টন করে দেন, ভাগ করে দেন। একবার চিল্লাই বলুন সুবহানাল্লাহ।
একদল মানুষ বাবাজি না মুসলমান হয়েছে, তারা বলছে শবে বেরাত করতে হবে না, হালুয়া রুটি করতে হবে না, নফল রোজা রাখতে হবে না, ইবাদত করতে হবে না। এটা কোনো কিতাবে নাই, এটা কোনো মসলাতে নাই, কোনো জায়গাতে নাই। ওই হানাফিরা এটা জোরপূর্ব যেন করে দেয়। ও আমার মা বোনেরা গো, ও আমার কাজী গ্রামের মা বোনেরা, ওকে আমার মালদহা গ্রামবাসীরা জানায়, ওই তাদের কথা কখনো শুনবেন না। আর তাদের কথা শুনলে আপনার ঈমান যেন থাকবে না। যেখানে আল্লাহ নিজে বলছেন, আমি 14ই শাবান কি করে আমার রাসূলকে 1 বছরের খাবারটা আমি আল্লাহ দিয়ে দিই, আর সেই রাত্রিতে আমার রাসূল যেন বন্টন করে দেন, ভাগ করে দেন। সেই রাত্রিতে ইবাদত করতে হবে, আর যেন দিনের বেলায় রোজা রেখে রাত্রি বেলায় ইবাদত করে। আজ কবরস্থানে কারবা পিতা কারবা মাতা যেন আরাম করে গো, কারবা স্বামী কারবা বিবি, কারো ছেলে বাবে আজকে কবরস্থানে যেন আরাম করেছে। আল্লাহ সবচাইতে বেশি জানে গো কি অবস্থাতে আপনার আমার মা জননীকে রেখেছেন, আমার আব্বা জননীকে রেখেছেন, কারবা স্বামীকে রেখেছেন, কারো বিবিকে রেখেছেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ কি অবস্থায় রেখেছেন একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও মা বোনেরা, তাদের রুহে মাগফিরাতের জন্য, আত্মার কামনার জন্য, কবরের শান্তির জন্য আজকে এই রিয়াজুল জান্নাত, আজকে যেন জান্নাতে বাসি, আজকে আমরা জান্নাতি মাহফিলে বসে আছি, আজকে তাদের রুহে মাগফিরাতের জন্য, ওই কবরের শান্তির জন্য মা বোনেরা গো, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে না, যেটা করবেন তার ওই মুর্দা ব্যক্তির জন্য সেটাই যেন আপনার কাজে থাকবে। আর টাকা সঙ্গে যাবে না, আর পয়সা সঙ্গে যাবে না, হাই টাকা সঙ্গে যাবে না, ও গো পয়সা সঙ্গে যাবে না। নামাজ রোজা না করিলে, ও গো দান খায়রাত না করিলে, ও গো জান্নাত পাওয়া যাবে না, হাই টাকা সঙ্গে যাবে না, আর পয়সা সঙ্গে যাবে না, হাই টাকা সঙ্গে যাবে না, আর পয়সা সঙ্গে যাবে না। আর দান খায়রাত না করিলে, ও গো নামাজ রোজা না করিলে, ও গো জান্নাত পাওয়া যাবে না, হাই টাকা সঙ্গে যাবে না, ও গো পয়সা সঙ্গে যাবে না। মুসা নবীজি বাবা এই দেখেন নিজের চোখে এক এক করে যেন বাবাজি দেখে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও যাও বন্ধু, এইবার চলে যাও। এইবার যাওয়ার পরে দুনিয়ার বাড়িতে তোমার যেন ফিরে চলে যেতে হবে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি দুনিয়ার বাড়িতে যে চলে যাব, এইবার এমন একটা জায়গায় পৌঁছে গেছি গো আমার আল্লাহ, এটা হচ্ছে তুর পাহাড়। এই তুর পাহাড় থেকে যেন আমার যেতে মন চাই না। আর প্রেম করেছেন মুসা নবী, আর তোর পাহাড়ে গেছে চড়ি গো, আর প্রেম করেছে মুসা নবী, আর তোর পাহাড়ে গেছে চড়ি গো, আর খোদার নূরে ও গো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের
প্রেম তো মরে না। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী, আর নমরুদের আগুনে ফেলি গো। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী, আর নমরুদের আগুনে ফেলি গো। আর আগুন হলো ফুল, ও গো আগুন হলো ফুল, তবু ইব্রাহিম নবী আগুনে জ্বলে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আর প্রেম করেছেন আইয়ুব নবী, আর যার প্রেমেতে রহিমা বিবি গো। আর 18 সাল, ও গো 18 সাল কিড়াই খাইলো তবু রহিমা প্রেম ছাড়ে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আবার বাবারা, আবার ভাইয়েরা, মা বোনেরা গো, এই দেখেন বাবা আল্লাহর হুকুম হয়ে গেল, যাও যাও যারা এখান থেকে মুসা নবী চলে যা। মুসা পয়গম্বর বলে খোদা, এই দেখেন তাহলে টুকটুক করে এইবার যেন বাড়ি চলে গেলাম। আবার আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দাও, ফেরেশতা যাও যাও, একদল ফেরেশতা চলে যাও। এইবার যাওয়ার পরে কি করবে? ওই পাহাড় কেটে 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 আমার বন্ধু মুসা নবীর জন্য যেন কবর খনন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মুসা নবীর জন্য একদল যেন আল্লাহর ফেরেশতা যার পরে বাবা রাস্তার ধার করে পাথর কেটে কেটে এইবার যেন কবর খনন করলো। কবর খনন করে দাঁড়িয়ে আছে আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর, টুকটুক করে রাস্তা দিয়ে চলে আসতেছে। এইবার দেখে অচেনা মানুষ, একদল মানুষ যেন বাবা ওই জায়গায় বসে আছে। মুসা নবী জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই তোদের বাড়ি কোথায়? তোদেরকে তো অচেনা মানুষ মনে হচ্ছে, তোদেরকে তো কোনোদিন দেখি নাই। আর কার জন্যে বা অপেক্ষা করছিস, কার জন্যে বা এখানে বসে আছিস আমি তো বুঝতে পারিনি। আল্লাহর ফেরেশতারা বলল, হুজুর আল্লাহর হুকুমে যারা আমরা এই জায়গাতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, তাহলে এসেছো তো কিসের জন্য এসেছো? বলো কি কারণে এসেছো? ফেরেশতারা বলল, হুজুর আল্লাহর হুকুম অনুযায়ী আমরা কবর খনন করার জন্য এসেছি। দেখেন একটা কবর খনন করেছি। মুসা নবী জিজ্ঞাসা করলেন, কে মারা গেল আমার গ্রামে? আমি তো মাত্র কিছুক্ষণ পূর্বে গ্রাম থেকে গেলাম, আমার গ্রামে কে মারা গেছে আমি বুঝতে পারি নাই। বাবা তোমরা নাম জানো? ও ফেরেশতা তোমরা নাম জানো, একটু বলতে পারবো? বলে হুজুর বলতে পারবো, তবে যে মারা গেছে আপনি বলছেন আর যার জন্য কবর খনন করেছি সে কিন্তু এখনো মারা যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। মারা যায়নি, আবার কবর খনন করে? হ্যাঁ কবর খনন করেছি, আল্লাহর হুকুমে কবর খনন করেছি হুজুর।
তবে কয়েকটা কথা আপনাকে না বললে থাকতে পারি না। বলে কি কথা বলবো বলো? বলে হুজুর যেই ব্যক্তিটা মারা যাবে সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে একটা নাবী হবে, যার জন্য কবর খনন করেছি। সর্বপ্রথম নাম্বার 1 যে সে যেন একজন আল্লাহর নবী হবে গো, একজন আল্লাহর যেন নবী হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনার সমান হাইট হবে, লম্বাতে উঁচুতে আপনার সমান যেন হবে। আর নাম্বার হচ্ছে 3 আপনার চেহারার মতো বিলকুল যেন চেহারাতে অ্যাডজাস্ট হবে। ওই 3টা কথা বলে বাবাজি বলা হলো। বলে আর একটা কথা বলো? বলে আর বলবো না, 3টাই কথা বলে দিলাম। ও গো আল্লাহর পয়গম্বর মুসা নবীজি, যদি আপনার বিশ্বাস না হয়, ইয়াকিন না হয়, ওই কবরটাতে আপনি নেমে যান। আর নামার পরে ওই কবরটাতে লম্বা হয়ে একবার শুয়ে দেখেন। ও বাবাজি, মুসা পয়গম্বর বলে ওরে ফেরেশতা, আল্লাহর হুকুমে তোমরা কবর খনন করেছে। ও গো আমার মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, আজকে যদি মালদহ জেলাতে কাজীগ্রাম মোমিন পাড়াতে যদি বলা যায় কবরস্থানের পাশে তো জালসা, আর আমরা হাজার হাজার মানুষ থাকবো, লাইট ফিট করা আছে, মাইক বাজছে, পরে একজন নওজোয়ান তোকে 10,000 টাকা দেব, একটা পুরাতন কবরে ঝট করে নাম, আর নামার পরে কমসে কম কয়েক মিনিট থেকে ঘুরে আয়। বলে মৌলানা 2 হাত জোড় করবো, কেননা কবরে নামতে পারবো না। এমন একটা ভয়ঙ্কর কবর, ওই কবর কাউরে ছাড়ে না, ওই কাউকে যেন রিহাই দেয় না, কাউকে যেন মাফ করে না। ওই কবরে যেন আমরা নামতে পারবো না। আল্লাহর ফেরেশতা বললেন হুজুর, যদি আপনার বিশ্বাস না হয়, একই না হয়, ওই কবরটাতে একবার নেমে যান, আর লম্বাটা একবার যেন দেখে নেন, আপনার সমান আছে না ছোট আছে না বড় আছে। মুসা নবীজি বাবা আর যেন দেরি করলো না, এইবার যেন বাবাজি কবরের সাইডে চলে গেল, কবরের পাশে চলে গেল। এইবার যাওয়ার পরে যেন কবরে বাবা নেমে পড়লো, আর কবরে নেমে যাওয়ার পরে লম্বা হয়ে যেন কবরে বাবাজি শুয়ে পড়লো গো। এবার কবরে যখন শুয়ে পড়েছে, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, ওরে আমার বিখ্যাত ফেরেশতা জিবরাইল ফেরেশতা, আর যেন দেরি করিও না, ওই দেখো তাড়াতাড়ি করে চলে যাও। এইবার তাড়াতাড়ি করে যাওয়ার পরে আবার যেন মুসা নবী ওই কবরে যেন শুয়ে গেছে গো, কবরে যেন আরাম করছে। আমার বন্ধুর জন্য ওই জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাও, জান্নাত থেকে আমার বন্ধুর জন্য খাবার নিয়ে চলে যাও। বলে আল্লাহ গো, এমন কি খাবার নিয়ে আমার যেতে হবে হুজুর বলেন? বলে দেখো গো, আমার মুসা পয়গম্বর দুনিয়ার বুকে এমন একটা ফল খাবার পছন্দ করতেন, যেই ফলটার নাম হচ্ছে বাবাজি আপেল ফল। সে ফল যাকে বলা হয় আপেল, ওই আপেল ফলটা মুসা পয়গম্বর বাবাজি তিনার যারা অতি যারা উত্তম ফল ছিল, সুন্দর ফল ছিল বাবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাও মুসা নবীর কাছে, এইবার জান্নাত থেকে একটা আপেল ফল নিয়ে চলে যাও। আমার বন্ধুর হাতে যখন ধরিয়ে দেবে, আমার বন্ধু যেন কবরের মধ্যে ওই শুয়ে শুয়ে যেন আপেলটা খেতে থাকবে, আর মালিকুল মউত তার এমনকি জানটা যেন কবজ করে নেবে, ওই জায়গা থেকে যেন জানটা বের করে নিয়ে চলে যাবে। যখনই বলা হলো গো, এইবার আপেল ফলটা যেন বাবা নিয়ে চলে আসা হলো। ওই আপেল ফল কানা বাবাজি মুসা পয়গম্বরের হাতে যখন দেওয়া হলো গো, মুসা নবীজি আপেল ফলটাকে বাবা নেওয়ার পরে এই দেখেন এইবার একবার কামড় দেয়, ওইদিকে আবার কামড় দেয়, এক এক করে যেন বাবা ওই আপেল ফলটাকে যেন খেয়ে যাচ্ছে। এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে মালিকুল মউত ফেরেশতা, যেন আর দেরি করিস না, যা যা চলে যা, এইবার যেন চলে যা। আর
আর যাওয়ার পরে আমার বন্ধু মুসা নবীর যেন জানখানা কবজ করে নাও। জিবরাইল আপেল দিয়ে চলে আসলো। এইবার মালিকুল মউত ফেরেশতা যেন পৌঁছে গেল। এইবার পৌঁছে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেন বাবা মুসা ওই পয়গম্বরের সাইডে যেন দাঁড়িয়ে গেল। আল্লাহর হুকুম অনুযায়ী মুসা নবীর যেন বাবা জানটা কবুজ করে না হলো। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবীর জানখানা কবুজ করে না হয়েছে। ডান হাত থেকে যে আপেলের টুকরাটা ছিল বাবা খেতে না খেতে ওই আপেলটা যেন পড়ে গেল গো, পড়ে গেল। এবার আপেলটা যখন মাটির এমনকি কবরের সাইডে পড়ে গেল গো, এবার যখন মালিকুল মউত ফেরেশতা চলে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা আমার বন্ধুরে যেন এখনো দাফন কাফন করিও না। আমার বন্ধুর এখনো দাফন কাফন করিও না, অনেক কাজ এখনো বাকি আছে। বলে আল্লাহ গো এমন কি কাজ বাকি আছে? বলে আমার বন্ধুর কাছে যেন তোমরা কয়েকজন নেমে যাও, আমার বন্ধুকে পাজা করে আদবের সহিত তুলে ওই কবরের সাইডের দিকে যেন রেখে দাও। যখনই বাবা তুলে নেওয়া হলো, আল্লাহ বলে ওই আপেলের টুকরা খানা ওই দেখো কবরে পড়ে আছে, ওই আপেলের টুকরা খানাকে তুলে নাও, তুলে নাও। ওইটাকে যেন বাবা তুলে নেওয়া হলো। কবর থেকে কিছুটা দূরে যাওয়ার পরে আল্লাহর হুকুমে মুসা পয়গম্বরের লাশ এই দেখেন মুসা নবীকে যেন বাবা রেখে দেওয়া হলো। এইবার রেখে দেওয়ার পরে আল্লাহ বলেন শোনো, ওই গ্রামে যেন প্রচার করতে হবে না, ওই গ্রামে এলান করতে হবে না। এইবার ফেরেশতা তোমরা কি করো, একজন ইমাম হয়ে যাও আর বাদ বাকিগুলো মুক্তাদি হয়ে ওই পিছন কাতারে ওই মুসা নবীর জানাজার নামাজ যেন সম্পূর্ণ করে নাও। জানাজার নামাজটা আদা করে নাও। আল্লাহর হুকুমে বাবা তাই করা হলো। জানাজার নামাজ হয়ে গেল। আল্লাহ বলে এবার বন্ধুকে ওই কবরের পাশে নিয়ে চলে যাও। বন্ধুকে নিয়ে যাওয়ার পরে ওই কবরখানাতে নামিয়ে দাও, ওরে নামিয়ে দাও। এই দেখেন কবরে যেন বাবা যে নামিয়ে দেওয়া হলো, দাফন কাফন করা হলো গো। ওই দেখেন আল্লাহর ফেরেশতারা আদবে শয়তান এমনকি হাত দুখানাকে বেঁধে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে আর দাঁড়িয়ে থাকতে হবে না, দাফন কাফন করে দিয়েছো, এইবার যেন চলে যাও, এইখান থেকে চলে যাও। আর কবরের পাশে দাঁড়িয়ে থাকিও না। আল্লাহ রব্বুল আলামিন বলে দেখো গো, মানুষকে দাফন কাফন করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমি দুইজন ফেরেশতাকে পাঠায়, যার নাম জাহাজ মুনকার নাকির, দুইজন ফেরেশতাকে যেন আমি আল্লাহ কবরে পাঠিয়ে দিই ওই হিসাবের জন্য। ওই ফেরেশতারা বাবাজি সেই সবাই ডাক দিয়ে বলে খোদা এইখান থেকে আমাদের চলে যেতে মন চাই না, দিন চাই না, মন চাইছে আল্লাহ গো আমরা মুসা নবীর মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেন চুপ করে কাল কিয়ামত পর্যন্ত আমার জিয়ারত করব। আল্লাহ বলে না না, তোমাদেরকে যে চাকরিটা দিয়েছি চাকরিটা করে নাও, আমার মুসা পয়গম্বরকে ওই কবরের মধ্যে মাজারের মধ্যে রেখে দিয়ে চলে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবীজি আমার মুসা পয়গম্বরের কবরখানা থেকে আপনার মাজারটা কতটা দূরে আছে, কতটা দূরে আছে হুজুর একটু বলুন। আল্লাহর নবীজি এলান করে দিলেন, জানিয়ে দিলেন ওরে আমার সাহাবা বর্গরা আমি তোমাদেরকে যেন জানিয়ে দিতে চাই, তোমাদেরকে বলে দিতে চাই আমার মাজার শরীফ থেকে ওই মুসা নবীজির রওজা ওই মাজার শরীফটা একটা ডিল বা পাথরকে নিজের শক্তি দিয়ে যদি ছুড়ে দাও, চালিয়ে দাও, ওই শক্তি অনুযায়ী যত দূর চলে যাবে যেখানে গিয়ে পড়বে জানবে যে হা হা ওইখানে আবার মুসা নবীর যেন মাজার আছে, ওখানে আমার
মুসা পয়গম্বরের যেন ওই রওজা শরীফ যেন আছে। আর নাবির রওজা শরীফ দেখি মন ভরে না, নাবির রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নাবির রওজা শরীফ, নাবির রওজা শরীফ দেখি মন ভরে না, নাবির রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও বাবারা, আমার মা বোনেরা, একটু জানাতে চাই, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবীর মাজারটা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাজার থেকে যেন বলা হলো গো, বেশি দূরে নয়, বেশি দূরে নয়, একটা ঢিল বা পাথরকে যদি চালিয়ে দেওয়া যায়, ওই পাথরখানা যত দূরে পড়বে ওই অত দূরে যেন মুসা নবীজির যেন মাজার রয়েছে। ও আমার কাজী গ্রামের মা বোনেরা, বাবারা, বলতে চাই, জানাতে চাই, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানিয়ে দিলেন আমার রওজা থেকে এতটা দূরে মুসা নবীর মাজার আছে, মা বোনেরা গো, ও ছেলেরা, নওজোয়ান ছেলেরা, ও আমার বোনেরা, ও আমার বাবা ভাই, একটু বলতে চাই, আমরা যেখানে বসে আছি ওইখান থেকে ওই কবরস্থানটা কত দূরে আছে? একটা ঢিল বা পাথর যদি চালাই ওই কবরের কাছে গিয়ে পড়বে কিনা? পড়বে? খুব কাছাকাছি আছি। ও মা বোনেরা, কাজী গ্রামের বাবারা, পাথর ছুঁড়তে হবে না, ঢিল ছুঁড়তে হবে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমার মা, আমার বাবা, কারো স্বামী, কারো স্ত্রী, কারো ছেলে মেয়ে আজ মাকে, মা জননী নিজের স্তনে দুধ পান করাইতেছিল, আল্লাহর হুকুম অনুযায়ী তার আত্মাটা বেরি করে নিয়েছে, জানটা কবজ করে নিয়ে আজ হাউমাউ করে মা বারবার করে কেঁদে 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 আর যেন রাখতে পারল না। গ্রামবাসীরা এইবার অতি সুন্দর করে গোসল বানিয়ে এমন একটা কবরে তারে দাফন কাফন করে গেছে গো, যেই কবরে, যেই জায়গায় বসে আছি এই জায়গা থেকে যারা বেশি দূরে নাই। ওই কবরবাসীদের জন্য জানি না আল্লাহ কি অবস্থায় অন্ধকারী কবরে গ্রামবাসীদেরকে রেখেছেন। আল্লাহ সবচাইতে বেশি জানেন, আল্লাহ হোসেন গায়েবের সংবাদদাতা, আল্লাহ সবচাইতে বেশি জানেন কি অবস্থায় রেখেছে আমার মা বোনেরা গো। আজকে তাদের গৃহে মাগফিরাতের জন্য, আত্মার কামনার জন্য, কবরের শান্তির জন্য আজকে পাথর ছোড়ার দরকার নাই, ঢিল ছোড়ার দরকার নাই, কোনো দিকে তাকাবার দরকার নাই। আমার ওই সেই কবরবাসীদের জন্য ও আমার মা বোনেরা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব থেকে যাবে, একমাত্র আপনারে আমারে চলে যেতে হবে যেই জায়গাটার নাম হচ্ছে কবরস্থান। আবার মা বোনেরা গো, একটু কমসে কম ওই কবরকে স্মরণ রেখে, মনে রেখে একটু দান খায়রাত করতে হবে আমার মা বোনেরা। কেননা জালসা দিয়েছেন, জালসায় মোটা অঙ্কের খরচা আছে, আলেম ওলামারা আসবে, 2 দিন ব্যাপী জালসা, জালসায় যেন খরচা আছে মা বোনেরা। আমরা কাফের, বেঈমান, ইহুদি, নাসারাদের দান খায়রাত আমরা নিই না। কেননা আমাদের কিছু কিছু জায়গা আছে গো, ওই জায়গায় একমাত্র বাবা যে হালালি টাকা, ওই মুসলমানের টাকা যেন সেই জায়গাতে আমরা লাগাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে চলে যেতে হবে, টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে, তাও আমার মা বোনেরা যায় না, আমার বাবারা যেন এই জায়গা ছাড়ে না। ছাড়বো না, ছাড়বো না, আমি যাব না, যাব না, আমি ছাড়বো না, ছাড়বো না। ওরে দেওবন্দি নাসারা যতই বল না কেন, নবীর প্রেম আমরা যেন ছাড়বো না। আর আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
যাবার সময় দেখবে গো, ও গো যাবার সময় দেখবে গো, তোমার সবই রইল পড়ে যাবার সময় দেখবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো, হা যাবার সময় দেখবে গো, তোমার সবই রইল পড়ে যাবার সময় দেখবে গো। দাদা গেল দিদি গেল, ও গো দাদা গেল দিদি গেল, কেউ এলো না ফিরে, আমাদেরও যেতে হবে গো, হা আমাদেরও যেতে হবে গো বাবা, এভাবে সংসারে আমাদেরও যেতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো, হা যাবার সময় দেখবে গো, তোমার সবই রইল পড়ে যাবার সময় দেখবে গো। দুনিয়া থেকে চলে যাবেন ও আমার মা বোনেরা বাবারা। আজকে কাজীগ্রাম মোমিন পাড়ার মানুষেরা দেখবে অনেক ব্যক্তি মারা গেছে, আর নিজের ছেলে মেয়েকে বিবি বাচ্চাকে রেখে চলে এসেছে আজকে মালদহ জেলাতে। এখন যদি আমার মৃত্যুবরণ হয়ে যায় আর তো আপনি আমার এখানে রাখবেন না। আরে মৌলভী সাহেবটা এসেছিল মুর্শিদাবাদ জেলা, এমনকি রানীতলা থানা থেকে, কমসে কম তারে মৃত্যুবরণ হয়ে গেছে, তারে কি করো কমসে কম নিজের এলাকাতে যেন পাঠিয়ে দাও। ও আমার মা বোনেরা, কাজীগ্রাম মোমিন পাড়ার মানুষেরা যে যখন মৃত্যুবরণ করবে মাওলানা সাহেব মাইকিং করে দিবে মসজিদে, এইবার টাইম হিসাবে জানাজার নামাজ হবে, বাবাজি কবরস্থানে রেখে দিবে। মা বোনেরা গো, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে একটু চাইছিলাম একটু কবরের উন্নতি কল্পে এই জালসা যে দিয়েছে গোরস্থানের উন্নতি কল্পে, বা এই জালসাতে একটা খরচা আছে, মা বোনেরা একটু যদি দানের হাতটাকে বাড়িয়ে দেন। বক্তব্য এখনো শেষ করবো না, কেবল আরম্ভ হলো যে লোক না হলে কি হলো, মাইক তো বাজছে সন্ধ্যার পর থেকে বাবাজি, মাইক মাঝে ক্যাঁ ক্যাঁ করে বাজছিল যে মাইক আওয়াজ দিচ্ছে না, আর বোঝা যায় না। আপনারা বসে না থেকে দাঁড়িয়ে গেলেন, খাড়া হয়েও থাকলেন, কিন্তু পালালেন না। ভাবলেন মাওলানা যখন মুর্শিদাবাদ থেকে এসেছে আমরা কেউ যাব না, যদি ভিজে যায় ভিজা কাপড়া পরে পরে কমসে কম আলোচনাটা শুনে আবার বাড়িতে গিয়ে কাপড়া চেঞ্জ করে নিব, কিন্তু আমরা এখান থেকে যাব না। ও আমার মা বোনেরা, একটু কমসে কম দানের হাতটা বাড়ান। ও আমার বাবারা ভাইরা, জন্য একটু দোয়াটা করে নি, কেন রাত্রি 12:35 হয়েছে। মাগো ও আমার বাবারা, একটা তাহাজ্জুদের টাইম, বান্দারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কি করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এই দেখেন একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। ও আমার বাবারা ভাইরা, যাই হোক দুইজন হলো 100 টাকা করে বাবাজি কাজ হবে না, কেননা বাবাজি ভিডিও হচ্ছে, আর এই ভিডিওটা কত জায়গা যে দেখবে কতজন দেখবে তার ঠিক নাই। আর যদি 100 টাকা করে দান দেখে মৌলবীটা ভালো না, 100 টাকা করে দান দিচ্ছে নাকি, দানের বাবাজি হাতটা একটু বাড়াতে হবে। তবে আমার মা বোনেরা শোনন, দান তো আপনারা দিচ্ছেন, দান তো আপনারা দিয়ে যাবেন, দুটা হলো বাবা কমসে কম একটু বলি, আর 3টা দেন তো, দেন 100 টাকা করে দেন তো, 3 জন পারবেন দেন, আর 300 টাকা। ভাইয়েরা আমার মা বোনেরা শোনন, ও গো আমার নওজোয়ান ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন বাবার পায়ে তলে ছেলে মেয়েদের হচ্ছে জান্নাত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেন বাবা একদিন যেন চুপ করে যেন বসে আছেন, এমন সময় যেন নবীজিকে গোল করে যেন সাহাবা বর্গরা ঘেরাও করে নিল। আল্লাহর নবীজি ওই জায়গায় বসে বসে থাকতে না থাকতে তিনার শরীর মোবারকটা যেন বাবাজি কাঁপতে লাগলো। সাহাবা বর্গরা সেই সময় ডাকতে বলেন আল্লাহর নবীজি আপনার শরীর মোবারকটা কাঁপছে, এর কারণটা যেন বুঝে আসে নাই। আল্লাহর নবী গো আপনার শরীরটা কাঁপতেছে, এর কারণটা কি কমসে কম একবার বলুন বলুন। আল্লাহর নবীজি বলে বাবা ওই দেখো পূর্ব দিকে তাকিয়ে দেখো, আমার মন বলছে একটা ওই বুড়ি মেয়ে আমাদের দিকে যেন টুকটুক করে আসতেছে। আল্লাহর নবীজি
যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আমার সাহাবা বর্গরা বাবাজি এক এক করে যেন দেখতে লাগলেন। আর দেখার পরে বলেন, আল্লাহর নবী গো, আমরা দেখতেছি এক এক করে যেন দয়ার নবীজি ওই দেখেন একটা বুড়ি মেয়ে ওই আমাদের দিকে যেন আসতেছে। দয়ার নবী, রহমতের ভান্ডার নবী সেই সবাই বলেন, তোমরা দেখে নাও, দেখে নাও ওই মেয়েটাকে আছে গো, একবার তোমরা যেন দেখে নাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওইটা একটা বুড়ি মেয়ে আমাদের দিকে যেন আসতেছে। আল্লাহ নবী, রহমতের ভান্ডার নবীজি সেই সময় বলে, ওই বুড়ি মেয়েটাকে যেন আসতে দাও, ওই বুড়ি মেয়েটাকে যেন বাধা দিও না। যখন এই কথাটা বলা হলো, বলে, নবী গো, ঠিক আছে নবীজি, আমরা যেন বাধা দেব না। এই দেখেন বাবা, কাছাকাছি হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, সাহাবী, তোমরা যেন এই জায়গা থেকে চলে যাও, এই জায়গা থেকে যেন সরে যাও। সাহাবা বর্গরা যেন সরে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, ওগো আমার পয়গম্বর, ওগো আমার রাসূল, আপনার শরীরটা কেন কাঁপতেছে আমি আল্লাহ ছাড়া যেন আর কেউ জানে না। নবীজি, আপনি যার জন্য যেন কাঁপতেছেন, আপনার শরীরটা হিলছে, ওই মাথার পাগড়িটাকে খুলে নেওয়ার পরে ওইটাকে ভান করে নেন, ওইটাকে তাই করে নেওয়ার পরে ওই যেই বুড়ি মেয়েটা চলে আসবে, ওই বুড়ি মেয়েটাকে ওই জায়গাটার উপরে যেন বসার জন্য বলুন। এই দেখেন বাবা, চলে আসলো। আল্লাহর নবীজি মাথার পাগড়িটাকে খুলে ওই একটা উঁচু করে ওই উঁচু জায়গায় যেন বসার জন্য বলে দিলেন। দুইজন মিলে বুড়ি মেয়েটার অনেকটা কথাবার্তা হলো। এইবার কথাবার্তা বলার পরে ওই জায়গা থেকে যেন বাবা চলে গেল। আর যখনই চলে গেল, আল্লাহর নবীজির সাহাবা বর্গরা এক এক করে দেখছে যে ওই মাথার পাগড়ি কানাকে খুলে ওই বুড়ি মেয়েটাকে বসার জন্য নবীজি জায়গা দিয়েছে। সাহাবা বর্গরা মনে মনে চিন্তা করি, খোদা, ওই বুড়ি মেয়েটাকে চিনতে পারলাম না, ওই বুড়ি মেয়েটাকে জানতে পারলাম না। আল্লাহর নবী গো, যদি আপনার মাথার একটা চুল মুবারক পেয়ে যায়, একটা দাড়ি মুবারক পেয়ে যায়, একটা কুর্তা জামা মুবারক পেয়ে যায়, একটা লোগে মুবারক পেয়ে যায়, আল্লাহর নবীজি এত যত্ন সহকারে আমরা রাখবো, নবীজি যত্ন সহকারে রাখবো। ওই মহিলাটা, ওই নারীটা, ওই লেডিস মেয়েটা এমন কে আছে যারে আপনি মাথার পাগড়ির ওপরে বসার জন্য জায়গা দিলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, বাবা, ও আমার সাহাবা বর্গরা, তোমরা কি চিনো নাই, তোমরা কি জানো নাই? বলে, নবী গো, আমরা চিনি নাই, চিনি নাই, এই কারণে যেন আপনাকে বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই সাহাবা বর্গদের কথা শোনার পরে কয়েক ফোঁটা আঁসু টস করে পড়ে গেল। নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি, চোখের পানি জড়াবেন না নবী গো? চোখের পানি জড়িয়ে দিলে আমরা সাহাবা বর্গ চোখের পানি ধরে রাখতে পারবো না, তবে কমসে কম বলুন ওই বুড়ি মেয়েটাকে একবার যেন জানিয়ে দিন। আল্লাহর নবীজি সেই সময় বলে, বাবা, এই জায়গাতে একটু বসে যাও, আমি এক এক করে ওই বুড়ি মেয়েটাকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আর একদিন এক বুড়ি মহাকাশে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। একদিন এক বুড়ি মহাকাশে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে। ও গয়াস ছিলেন মোর দয়ার রাসূল, ও গয়াস ছিলেন মোর দয়ার হাবিব, সেই পথটি ধরে একদিন এক বুড়ি মহাকাশে পুটলি নিয়ে পালায় না
বিজির ডরে ডেকে বলে মোর নবীজি ও গো বুড়ি শোনো না ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না ডেকে বলেন মোর নবীজি ও গো বুড়ি শোনো না ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না আর কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে একটুখানি বলো তুমি আমার হুজুরে ও গো আমার হুজুরে ও গো পুটলি কানা পৌঁছে দেব ও গো পুটলি কানা পৌঁছে দেব যাবে যত দূরে একদিন এক ভোরে মহাকাশরে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে তখন গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে শহর ছেড়ে যাচ্ছে ও গো তখন গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে শহর ছেড়ে যাচ্ছে আর মোহাম্মদ নামেতে নবী এসেছে যে হে তাই আর মোহাম্মদ নামেতে নবী এসেছে যে হে তাই যাকে সে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায় যাকে সে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায় ও গো তাই তো আমি যেতেছি গো ও গো তাই তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে একদিনে এক ভোরে মহাকাশরে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে এইবার নবী কি বলছেন তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে বুড়ি যাবেন যেথায় জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় আর চলেন বুড়ির সাথে সাথে বুড়ি যাবেন যে তাই কিছু দূর গিয়ে বলে বুড়ি থামো বাবা হে তাই এসে গেছি অনেক দূরে আর যাব না কোথায় এসে গেছি অনেক দূরে আর যাব না কোথায় ও গো আসতে পারবে না মুহাম্মদ ও গো আসতে পারবে না মুহাম্মদ আরো এত দূরে একদিন এক ভোরে মহাকাশরে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে পুটলি নামিয়ে বলে বুড়ি তুমি এত ভালো ও গো পুটলি নামিয়ে বলে বুড়ি ও গো তুমি এত ভালো আরজ করি বাবা তোমার নামটা একটু বলো আরজ করি বাবা তোমার নামটা একটু বলো আর যার ভয়েতে এসেছো তুমি মক্কা শহর ছেড়ে আর যার ভয়েতে এসেছো তুমি মক্কা শহর ছেড়ে
আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে, ওগো আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে, ওগো সোনার পরে বুড়ি তো ওগো সোনার পরে বুড়ি তো নবীর কালমা পড়ে, একদিন এক বুড়ি মহাকাশে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে, একদিন এক বুড়ি মহাকাশে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে, ও গয়াস ছিলেন মোর দয়ার রাসূল সেই পথটি ধরে, একদিন এক বুড়ি মহাকাশে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবা বর্গরা গোল করে যেন ঘেরাও করে আছে। সাহাবা বর্গরা জিজ্ঞাসা করেন, হুজুর ওই বুড়ি মেয়েটা না জানি কে ছিল যারে মাথার পাগড়ির উপরে আপনি যেন বসার জন্য জায়গা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সাহাবা বর্গদেরকে বলেন, ও আমার সাহাবারা বর্গরা, তোমরা শোনো, ওইটা কে তোমরা চিনো না? ওইটা ছিল আমার দুধ মা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনের আগেও ও আমার 9 জন সন্তানরা 10 মাস 10 দিন মা জননী গর্ভেতে রেখেছে, এক এক করে মারে কত না পেটের ভিতরে কষ্ট দিয়েছি, জ্বালাতন করেছি। মা নামাজ পড়বে, মার পেটে লাথি দিয়ে মারে নামাজ পড়তে রুকু করতে দিই নাই, মারে যেন সেজদা করতে দিই নাই, এমন ভাবে পেটের ভিতরে পাক লাগিয়েছি, মা সেজদায় গিয়েছে, মনে হচ্ছে যে ডানে পড়ে যাবে বামে পড়ে যাবে। আজ মা জননী কত না কষ্ট করে নামাজের নিয়তকে ভঙ্গ করে দিয়েছে, কেননা আমার পেটে যে সন্তান আছে আমাকে কি করতে হবে, তারে বাঁচাতে হবে। আজ সেই মা এক এক করে 10 মাস 10 দিন আপনারা আমারে গর্ভে রাখার পরে আজ দুনিয়ার বুকে যখন চলে এসেছে, বলা হয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন মা জননীর গর্ভ থেকে সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়ার বুকে চলে আসে, ও আমার ইয়ং ভাইরা কমসে কম হাত জোড় করে তোমাদেরকে বলি, একটু কমসে কম শোনো, আমার মা বোনদের গর্ভ থেকে যখনই সন্তান দুনিয়ার বুকে আসে, মা সেই সময় এত যন্ত্রণা পায়, এত ব্যথা বেদনা করতে থাকে, সে সময় মা বোনেরা যদি ধারাল অস্ত্র পেয়ে যায় নিজের গর্দানটাকে পার করে দিবে, নিজের সন্তানের কথা সেই সময় মনে থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত না কষ্ট দিয়ে, কত না বাবাজি কান্না করে আজ ব্যথা বেদনার পরে দুনিয়ার বুকে সন্তান যখন চলে আসে, মা বেহুশ হয়ে পড়ে থাকে, চোখ দুটা বন্ধ হয়ে আছে, মার গায়ের উপরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা চাদর চাপিয়ে রেখেছে, মা এত না কষ্টতে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। সেই মার কানের কাছে গিয়ে যখনই সাড়া দেয়, ওগো অমুকের মা, ওগো তাড়াতাড়ি করে ওঠো, এই দেখো তোমার একটা বেটা সন্তান হয়েছে, একটা বেটির সন্তান হয়েছে, যার জন্য তুমি কষ্ট ভোগ করছিলে, এই দেখো তোমার সন্তানের কমসে কম মুখটাকে তুমি একবার দেখে নাও। মা পারে না চোখ দুটাকে খোলার জন্য, খুলতে পারে না, তাও চেষ্টা করে কমসে কম যে ব্যথা বেদনা ছিল আমি কমসে কম নিজের সন্তানটাকে একবার দেখে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা চোখের দৃষ্টিটাকে খুলে দিয়ে, চোখটাকে খুলে দিয়ে নিজের সন্তানের যখন চেহারাটা দেখে, যখন মুখটাকে দেখতে পায়, মা হাজারো ব্যথাকে সব যেন ভুলে যায় একমাত্র নিজের সন্তানকে দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে বাবা দেখে সব কথা ভুলে যায়। আজ ইয়ং ছেলেরা হালকা হালকা ভাবে বড় হলাম, আর বড় হওয়ার পরে মা অতি একটা সুন্দর নারী দেখে, বিশ্ব সুন্দরী মহিলা দেখে, একটা বেটি দেখে কি করলো, আপনার আমার বিয়ে দিল। আর বিয়ে দেওয়া যেমন বাবাজি হলো, আজও বাবাজি শেষ আর কালো বাবাজি শেষ। আজ মুসলমানের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেটা হচ্ছে কি, যতদিন বাবাজি বেটি ছেলে বহু মা আসে নাই বাড়িতে, যতদিন
ছেলে আসে নাই, তাই দিন বাবাজি সুখে শান্তিতে মা বোনেরা দুটা ভাত খেতে পায়। যেমন নতুন বৌমা চলে আসলো 1 2 3, যেমন বাবাজি 4 হলো, এই দেখেন আলাদা বাড়ি করো, না হলে তোমার ভাত খাবো না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার গুনাহগার উম্মতিরা, আল্লাহর বান্দারা শোনো, বিবিকে বিবির মতো সম্মান দাও, বিবির কথা শোনো, মাকে মার মতো সম্মান দাও, মাকে মার মতো উত্তর দাও, বাপকে বাপের মতো ভালোবাসা দাও, বিবিকে বিবির মতো ভালোবাসা দাও। এটা যাতে না হয় মা বাপের কথা শুনে বিবিকে যেন মারধর করলে বা বিবির কথা শুনে মা বোনকে বাড়ি থেকে এমনকি বের করে দিলে, এটা যাতে না হয়। রাসূল পাক এটাকে খারাপ বলেছেন, খারাপ বলেছেন। নওজোয়ান ভাইরা, অধিকাংশ ইয়ং ছেলেরা আমরা সেটাই করতেছি, মাকে ভুলে গেছি, পিতাকে ভুলে গেছি, একমাত্র বিবির কারণেই। আজ ছেলেরা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, বাপ মা রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু মনে হয় বিবি আর সারা পৃথিবীতে পাওয়া যাবে না, এই রকম মনে করে আজ মা বোনদের উপরে এত না অত্যাচার, বাবাদের উপরে এত না অত্যাচার। আমার মুর্শিদাবাদ জেলাতে এত না বাড়ি করে আছে, আজকে বৌমাকে নিজের সন্তানকে 1 তলা 2 তলা পাক্কা বাড়ি ছেড়ে দিয়ে আজকে কয়েকটা টিনের ছাপড়া করে ছোট্ট করে ঘর বানিয়ে টাটি বাইদে বাবাজি আরাম করছেন। শীতের সমাতে শীত লাগে, বর্ষার সমাতে বাবাজি এত ঘরে পানি পড়ে, মা বাপ টুকটুক করে চোখের পানি ঝরিয়ে কান্না করে, বেটা বৌমা আছে ওখানে। আমার মা তাও কারো নিজের সন্তানের জন্য বদদুয়া করে নাই। বেটা যখন কলকাতা চলে যায়, দিল্লি বোম্বাই চলে যায়, মা টুকটুক করে এমনকি দরজার কাছে বসে থাকে। বেটা শুনে নিয়েছে মা যে বেটা আজকে কাজে চলে যাবে, বেটার চেহারাটা দেখবো, বেটার জন্য একটু দোয়া দেব। আবার কাজে চলে গেল, মাকে আর বলে গেল না মা আমি কাজে চলে গেলাম, কেননা যদি বলতে যাই বিবি আমাকে যেন টাইট করে দেবে, বিবি যেন আমাকে ফোনে গালিগালাজ করবে। তাকে ফিরিয়ে কলকাতা চলে যাই, আবার শুনতে পেল বেটা আসবে, মা তাকিয়ে আছে, বেটা আমার জন্য হয়তো কিছু খাবার নিয়ে আসবেন। অধিকাংশ দেখবেন পুরো মানুষ যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মানুষকে 3 ভাগে ভাগ করা হয়। ওই তার যখন ছোট্টকালে একটা এমন একটা বুদ্ধি থাকে যে ও বাপ চিনে না, মা চিনে না, গ্রামবাসী চিনে না, যাকে যেটা গালি দেওয়ার তাকে গালি দেয়, যে যেটা দেয় বুঝে না যে হ্যাঁ এর খাবার খাবো কি খাবো না, যেটা দেয় সেটাই বাবাজি খেয়ে নেয়। ওই মানুষটা যখন বুদ্ধি হয়ে যায়, এইবার খাবারকে বিচার করে খায়, আবার লাস্টে বেলায় বয়স যখন হয়ে যায়, যে যেটা দিবে সেটাই বাবা খেতে থাকে। মা তাকিয়ে থাকে বেটা আসবে, আমাকে যেন কিছু না কিছু খাবার দেবে। এই দেখেন মুখটা ফিরিয়ে বাড়ি ঢুকে যায়, চলে যায়। মা জননী বাড়ির মধ্যে প্রবেশ হয়ে চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে গো। রাত্রিবেলায় স্বামী স্ত্রী যখন খাবার খেয়েছে, এইবার নোংরা গেলাকে বৌমা কি করে, যখন ফেলার জন্য বাইরে ফেলতে যায়, শাশুড়ি মা জিজ্ঞাসা করে বৌমা এমন কি ফেলছো গো গাড়িতে করে? বলে আর বলিয়েন না, আপনার বেটা কাজে থেকে আসলো, কটা খাবার নিয়ে এসেছিল আপনার, এই দেখেন পোতা পুতিনে খেয়েছে। তবে পোতা পুতিনের আগে আমার বৌমা পকেট থেকে টাকা বের করে নিয়েছে, কোন খাবারটা ভালো ওই খাবারটা মার আগে বিবিকে দিলাম। ও আমার নওজোয়ান ভাইয়েরা শোনো গো, আল্লাহর নবীজি বলে শোনো শোনো, এমন কি করেছো যার যেন পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে গো, সে যেন দুটা জান্নাত, যার জান্নাতে ফুল আছে, যার পিতা চলে গেল সে জান্নাতের ফুল একটা হারিয়ে দিল, এমনকি যার মা চলে গেছে দুনিয়া থেকে জান্নাতে ফুল দুটাই যেন হারিয়ে দিয়েছে। ও আমার মা বোনেরা, একটু বলতে চাই ছেলেরা, নওজোয়ান ছেলেরা, বাপ মার পায়ে তলে জান্নাত। আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে বাপ মার সেবা করতে হবে, বাপ মার সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না। হাজার হাজার যদি জালসা দেন আর যদি তাহাজ্জুদের নামাজ আদা করেন, রমজান মাসে রোজা রাখলেন, সেহরি খেলেন, ইফতার করলেন, তারাবি পড়লেন, মক্কা মদিনায় লক্ষ টাকা খরচা করে হজের মাসে হজ করে এসেছেন, ছিল হজ মাসে কুরবানের মাসে হজ করে এসেছেন, আর বাড়িতে আসার পরে যদি মা বাপকে মা বলে না ডাকেন, মাকে যদি ভাত দেন না দেন, পিতাকে যদি ভাত না দেন, আল্লাহর নবী বলেন তোমার লাখ লাখ টাকা খরচা করে হজ করা যেন বেকার হয়ে গেছে। ও আমার জিও নওজোয়ান ভাইয়েরা, ও আমার বাবারা, ও আমার আব্বাজন
জননীরা হজ করবেন, আপনি হজ করুন, তবে হজ করার পূর্বে বাপ মার সঙ্গে যেন সৎ ব্যবহারটা দেখুন। আমি একজন মাওলানা, কে মাকে ভালোবাসে তা জানি না, কে মার সঙ্গে মহব্বত করে সেটা আমি জানি না। আমি মাওলানা ওয়াসিফ রেজা আজ যেন লাগবাগ রাত্রি বেলাতে আমি কাজীগ্রাম মমিন পাড়াতে, এমনকি রাত্রি 1টা বাজতে মাত্র আর 3 মিনিট বাকি আছে, আপনাদের সম্মুখে একটা সত্য ঘটনা বলতে চাই, জানাতে চাই। যদি সত্য না হয় আল্লাহ নিশ্চয় আমার উপরে গজব দেবে, গজব দেবে। আল্লাহ আমাকে যেন ধ্বংস করে দেবে। কে বাবার সেবা করেছে বলবো পারবো না। আমি মাওলানা ওয়াসিফ রেজা কমসে কম মায়ের যেন একটু খেদমত করেছি, 8 থেকে 9টা বছর যেন খেদমত করেছি। ওগো আমার মা বোনেরা শোনো, আমার মা জননী, মা নিজের বাড়িতে এক এক করে থাকতে না থাকতে বাবা মার এমন একটা অসুখ জন্মে গেল যে মা জননীর অসুখ হওয়ার কারণে মা জননীর কাপড় যেন সর্বসময় যেন নষ্ট হয়ে যেত। টাকা পয়সা কোথায় পাবো, কোথায় পাবো? ডাক্তারখানা গিয়েছিলাম, ডাক্তার বলো 30,000 টাকা লাগবে তোমার মায়ের জন্যে, তবে ভালো হবে কি হবে না এটা ডাক্তার গ্যারান্টি দিতে পারবো না। মা জননীকে অপারেশন করলাম না, মন চাইলো ওই মালদহ জেলাতে একবার যাই, আর যাওয়ার পরে আমার মা জননীর জন্যে একবার যেন হযরতে শেখ ওসমান আখি সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে, আল্লাহর বিখ্যাত ওলি আছে, এমনকি পিরানা পীরে, ওই জায়গায় 2 হাত খানা তুলে যেন দোয়া করব। মালদহ জেলাতে লাইফে সর্বপ্রথমে আপনাদের কাজীগ্রাম মমিন পাড়ায় যেখানে একটা জালসা বা একটা উরুস হয়, ওই জায়গাতে যেন প্রথম আসলাম 2 দিনের প্রোগ্রাম করতে, আবার 3 দিন যেন স্টেজে যেন বাবা জীবনে হলো, থাকলাম মোটে 5 দিন। মায়ের জন্য দোয়া করলাম, দোয়া করে যদি বাড়ি 6 দিনকার দিন যাচ্ছি, নিজের বিবিকে বললাম, বিবি রে, একজন বিখ্যাত আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে মার জন্য দোয়া করেছি, সত্য করে বল আমার মার অসুখ কত দূরে গিয়েছে, একটু সত্য করে বল। আমরা হচ্ছে হানাফি, আমরা হচ্ছে সুন্নি, আমরা পীরপন্থী মুসলমান, আল্লাহর ওলিকে মানে আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলির দরবারে দিল খোলসা করে মার জন্য দোয়া করেছি। বলো বলো। বিবি সেই সময় বলে সবই আজ 5 দিন ধরে আগের মতোই যেন ছিল, আর গতকালকে থেকে ওই অসুখটা মনে হচ্ছে আধা আধি যেন কমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেকটা যেন কমে গেছে, কমে গেছে। সেই দিনটা চলে গেল, তার দিন চলে গেল, মাত্র 3 থেকে 4 দিন পরে আমার বিবি বলে, স্বামী গো, এই দেখেন আপনার মা আমার শাশুড়ি মার আর যেন ওই অসুখটা যেন আর নাই, একবারে কমপ্লিট যেন ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দরবারে যাওয়ার পরে যখন দোয়া করেছি, মায়ের অসুখ দূর করেছি, বিশ্বাস হলো, ইয়াকিন হলো, ওই আল্লাহর ওলি হযরতে শেখ ওসমান আখি সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা যেই দিন কাইবা এমনকি মালদহ জেলাতে আসবো, আপনার রওজা খানা আমি যেন কমসে কম জিয়ারত করে যাব, একমাত্র মায়ের অসুখের কারণে, মার অসুখের কারণে যেন হুজুর আপনার দরবারে এসে যেন ভালো হয়েছে। দরবার যেতে থাকি, এইবার মায়ের অসুখ দূর হলো, মা এইবার লাস্ট বয়সে কি করলো, এইবার পায়খানা পেচ্ছাপ করে দিতে লাগলো। ও আবার মা বোনেরা গো, ও আমার বোনেরা, আজ শাশুড়ি মাকে কত না ঘৃণা চোখে দেখি, খারাপ চোখে দেখি। আজ শাশুড়ি শ্বশুর বয়স্ক হয়ে গেছে, বুঢ়া হয়ে গেছে, এই কারণে আমরা পৃথক হয়ে যাই, বাড়ি ছেড়ে যেন অন্য জায়গায় চলে যাই। এই বাড়ি রেখে দিয়ে
ছেড়ে অন্য কোন জায়গাতে একটা বাড়ি ভাড়া করে থাকি, আমার বোনের কাছে দুই হাত জোড় করব, শাশুড়ি মাকে ঘৃণা চোখে দেখিও না, খারাপ চোখে দেখিও না, কেননা তুমিও কোন মায়ের গর্ভ থেকে এসেছ। আর যদি তোমার শাশুড়িকে শ্বশুর বাপ্পাকে খারাপ নজরে দেখো, তোমার ভাইয়ের যখন বউ আসবে সেও যেন তোমাকে, তোমার মা তোমার বাবাকে খারাপ নজরে দেখবে। আল্লাহর কোরআন বলছে আল কাতলু মিন কাতলু, যদি তোমাকে কেউ কতল করে তুমি তারে কতল করে দিতে পারো, আর যদি সচ্চা বিচার না করতে পারো সহ্য ধৈর্য করো, ইন্নাল্লাহা মা সাবিরিন, আমরা সহ্য ধৈর্য করে থেকে যাই। আল্লাহ বলেছেন তোমাকে যতটা আঘাত দিয়েছে ওই আঘাত যদি তুমি বিচার করতে পারো, না কম হবে না বেশি হবে, কতটাই আঘাত দিতে হবে, তাহলে তুমি কতল করো তাকে, মারো তাকে, এমনকি কতল করে দাও, আর না হলে আমার উপরে ছেড়ে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান, আমার যে বিচার হবে কোনো রাজনীতির বিচার হবে না, কোনো এমনকি বিচার এমনকি কোনো পার্টির বিচার হবে না, আমার বিচার যেটা হবে ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান, আমার বিচার ন্যায্য হবে। যে যেরকম কাজ করে দুনিয়ার বুক থেকে যাবে সে সেরকম জায়গায় দুনিয়ার বুকে থাকবে। আমি আল্লাহ তাদের জন্য দুইটা জায়গা তৈরি করেছি, ভালোর জন্য ভালো জায়গা, খারাপের জন্য খারাপ জায়গা, জান্নাত আর জাহান্নাম তৈরি করে রেখেছি। দুনিয়াবাসী যেটা তোমার পছন্দ সেইটা তুমি জানো, সেই রকম দুনিয়ার বুকে কাজ করবে। ও আমার মা বোনেরা, এইবার মা জননী পায়খানা চাপ করতে লাগলো, এক এক করে বিবি আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে। রাত্রিবেলায় জালসায় যদি চলে যায়, মাকে পরিষ্কার করার জন্যে জালসায় রাত্রিবেলায় থাকার চেষ্টা করি না। রাত্রি 12টা 1টা পর্যন্ত বাড়ি ফিরে চলে আসি, মা রাত্রিবেলায় পায়খানা পেচ্ছাপ করবে। সকালবেলাকে মাকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে গিয়ে আমাকে পর্দার আড়াল হিসাবে দাঁড়িয়ে মার সেবা আমাকে করতে হয়। মা বিছানায় পায়খানা করে দেয়, পেচ্ছাপ করে দেয়। সকালবেলাকে মাকে বুকে করে নিয়ে টিউবওয়েলের কাছে নিয়ে যাই, আমি হাতনাটাকে ধরে ধরে পানি চাপতে থাকি। আমার বিবি সেই সময় আমার মা জননীর শরীরটাতে এমনকি পানি ঢেলে দেয়, মাকে পরিষ্কার করে। এক এক করে আমার মা জননীকে এমনকি 8 থেকে 9টা বছর এইরকম আমি হতভাগা মৌলানা শিফরেজা আমি মায়ের যেন খেদমত করেছি। মা এমন একটা দিনে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার 3টা বোন আসার পরে গ্রামবাসীরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এইবার আমার বোন কান্না করে, আমার বড় দিদি ডাক দিয়ে বলে, ভাই মার চেহারাটা একবার দর্শন করে নাও, মার চেহারাটা একবার দেখে নাও। আমার মন বলে আজকে আমার মা জননী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, একবার মাকে দেখে নাও। মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হতভাগা মার জন্য কান্না করলাম, মা তুমি কি দুনিয়ার বুক থেকে চলে যাবে গো মা? আমার যে জালসা আছে আমি যদি ওই জালসাতে না যাই গ্রামবাসী আমাকে গালিগালাজ করবে, আমাকে নাই অন্যায় কথাবার্তা বলবে। মা 1 থেকে 2 থেকে 3 দিন পর্যন্ত তাকাই নাই, কথা বলে নাই। মায়ের বুকে মাথা কানা রেখে চিৎকার করে কান্না দিয়ে বলেছিলাম, মা একবার যদি ছোট বেটার দিকে তাকাও আমি বিশ্বাস পেয়ে যাব। মা তুমি আমাকে ছেড়ে দুনিয়ার বুক থেকে যাবে না মা। আজ 3 দিন থেকে তুমি কথা বলো নাই, মা তুমি আমার দিকে একবার চেয়ে তাকাও, একবার যদি তাকাও আমি জালসায় চলে যাব। মায়ের কথা, মায়ের সঙ্গে কথা বলতে না বলতেই আব্বা জননী মা জননী গো, আমার মা জননী সঙ্গে সঙ্গে চোখটাকে খুলে চচ্চর করে চোখ
দিয়ে যেন মায়ের আঁসু ঝরে যাচ্ছে। মা জননীকে দেখার পরে বলে, মা এই দেখো জালসায় চলে গেলাম, মা আমাকে তুমি ফাঁকি দিয়ে যেন চলে যাবে না। রাত্রিবেলায় জালসা সেরে আর দূর এলাকায় আসতে পারলাম না। সকাল বেলায় যদি বাড়ি ফিরে কয়েক কিলোমিটার দূরে যেন আসি, গ্রামবাসীরা যাওয়া আসা করছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কোথায় গিয়েছিলে বলো? বলে, মাওলানা তোমার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে গো, তোমার মায়ের মুখে যেন শরবত দিচ্ছে, তাড়াতাড়ি করে চলে যাও। আমার মন বলে তোমার মা জননী আর যেন বাঁচবে না, বাঁচবে না। আমার মা বোনেরা কয়েক কিলোমিটার দূর থেকে ব্যাগটাকে কাঁধে করে নিয়ে ছুটতে লাগলাম, ভাগতে লাগলাম। ওই জায়গা থেকে ছুটে ছুটে গিয়ে মায়ের মাথার কাছে ব্যাগটাকে রেখে দিয়ে মায়ের বুকে মাথা কানা রেখে দেওয়ার পরে কান্না করলাম, মা দুনিয়া থেকে যদি তুমি চলে যাও গ্রামবাসীর আমারে লজ্জা দেবে। মাকে মরা অবস্থাতে রেখে আজকে জালসা করতে গিয়েছে, টাকা ইনকাম করতে গিয়েছে। মা আমি তোমার সন্তান, আমি তোমার ছোট বেটা, এই দেখো বাড়ি ফিরে গেছি। মা তুমি যদি দুনিয়া থেকে আল্লাহর হুকুমে চলে যাও, চলে যাবে। মা কমসে কম আমার দিকে এক নজর তাকিয়ে দেখো। মার বুকে মাথা দিয়ে এক এক করে চোখের পানি ঝরিয়ে যখন কান্না করতেছিলাম, বেশ কিছুক্ষণ কান্নার পরে আমার দিদি বলে, ভাই আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, মার যাওয়ার টাইম হয়ে গেছে, মার জন্য একটু দোয়া করে দাও, দোয়া করে দাও। মায়ের কপালে হাত দিয়ে মায়ের চেহারার দিকে আমি তাকিয়ে দেখি, সঙ্গে সঙ্গে আমার মা জননী লাস্ট বার আমার দিকে তাকিয়ে আমার মা জননী দুনিয়ার বুক থেকে আজ 6 বছর হয়ে গেল, মা গো দুনিয়া থেকে যেন বিদায় নিয়ে চলে গেল। মা সঙ্গে সঙ্গে সেই সবাই মৃত্যুবরণ করলো। আজ মা দুনিয়া থেকে চলে গেছে। একটা নয়, দুটো নয়, 6টা বছর মাকে দাফন কাফন করে এক এক করে কবরস্থানে যাওয়ার পরে মায়ের জন্য কান্না করলো, মায়ের জন্য কান্না করলো। মা আমাকে বেটা বলে ডাকলো না, মা আমাকে সন্তান বলে ধরলো না। মায়ের কবরের পাশে 40 দিন কোরআন পড়ার পরে মায়ের জন্য দোয়া করলাম। আমাকে কোনোদিন বেটা বলে ডাক দিল না, আমার মা মা করে ডাক দিলাম, কোনো সাড়া শব্দ দিল না। ও আমার মা বোনেরা, আজ বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে কবরস্থানের পাশে আজ বসে বসে কার না মা, কার না পিতা, কার না স্বামী, কার না বিবি, কার না সন্তান, কার না ছেলে চলে গেল গো। দুনিয়ার বুকে আল্লাহ সবচাইতে বেশি জানে আপনার আমার মা বোনকে কি অবস্থায় রেখেছেন। ও আমার মা বোনেরা, ও আমার নওজোয়ান ছেলেরা, 2 হাত জোড় করে আমি একজন আলেম, আমি একজন মাওলানা বলবো রে ভাই, মা বাপের পায়ের তলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মা বাপের পায়ের তলে ছেলে মেয়েদের জান্নাত। মারে দুঃখ দিও না, দুঃখ দিও না, দুঃখ দিলে মা জননীর পায়ের তলে জান্নাত পাবে না। আল্লাহুম্মা